আপনি কি জানেন আপনার ফোনের 90% প্রবলেম হয় একটা অথেন্টিক চার্জার না ব্যবহার করার কারণে? মূলত ভালো চার্জার না ব্যবহার করার কারণে আপনার ফোনের ব্যাটারি থেকে শুরু করে নানান ধরনের ইস্যু হতে পারে, যেমন মাদারবোর্ড, ডিসপ্লে, এই ধরনের ইস্যু। তাহলে আপনার শখের আইফোনের জন্য দরকার একটা অথেন্টিক চার্জার, এবং অথেন্টিক চার্জার কিভাবে চেক করে কিনবেন তাই আজকে লাইভ এক্সপিরিয়েন্স করব। আমরা সবসময় কাস্টমার বান্ধব ভিডিও তৈরি করে থাকি যেন একটা কাস্টমার সবকিছু ক্লিয়ার বুঝতে পারে। আমরা একটা চার্জার নিলাম, একদম সিল প্যাক নতুন একটা চার্জার, এটা আপনাদের সামনে আনবক্স করব। এটা আজকে আমরা অরিজিনাল কিনে এটা চেক করে আপনাদেরকে দেখাবো। তারপর ব্যবহার করব এখানে টাইপ সি পোর্ট, এটা চার্জারে ইউজ করব, এবং এইখানে আমরা প্লাগিং করব। তারপরে এই চার্জারের মাথাটা আমরা ম্যাকবুকে ইউজ করব। ম্যাকবুকের স্ক্রিনে আসার পর এখানে দেখবেন এই যে এই কর্নারে এখানে অ্যাপেলের একটা লোগো আছে, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাবাউট দিস ম্যাক এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে মোর ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করলে একটু নিচে আসলে দেখতে পারবেন সিস্টেম রিপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপর সেম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। আপনারা কি করবেন, পাওয়ার অপশনটাতে ক্লিক করবেন। পাওয়ার এখানে আসার পর এই যে একটু নিচে আসবেন, আসার পর এই যে এসি চার্জিং ইনফরমেশন এখানে আসবেন। আসার পর চার্জারের যে বক্সটা এবং চার্জারের পিছনে একটা সিরিয়াল নাম্বার আছে এখানে, এই যে এই সিরিয়াল নাম্বারটা আর এই সিরিয়াল নাম্বারটা সেম থাকা লাগবে। হ্যাঁ, এই যে C3D52 এরকম সেম। এবং এই চার্জারটা ম্যানুফ্যাকচারে কে করছে, এই যে অ্যাপেল নিজে ম্যানুফ্যাকচারে করছে। 3 পিনের অ্যাডাপ্টার, 20 ওয়াট সবকিছু কিন্তু এখানে লেখা আছে। তাহলে হয়তো বুঝতে পারছেন যে একটা অথেন্টিক চার্জার কিভাবে পারচেস করবেন। আর এই চার্জারটা কেনার জন্য আমাদের অ্যাপেল এক্সে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।